কোচবিহার পুরসভার একজন কাউন্সিলর একটি ঘর একা কেন পাবে এমনটাই অভিযোগ কিন্তু প্রাক্তন পুরপতি ভূষণ সিংহের। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে কোচবিহার পুরসভায় আসেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক সহ একাধিক কাউন্সিলরেরা এবং সেখানে তাদের একটি কিন্তু বিশেষ বৈঠক হয়েছে এবং বৈঠক শেষে পুরসভার বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন পুরপতি ভূষণ সিং অভিযোগ করেছেন কোচবিহার পুরসভার একটি ঘর একা ব্যবহার করছেন এক কাউন্সিলর। কাউন্সিলর কেন একটি ঘর একা পাবেন এই অভিযোগ তুলেছেন তিনি। রীতিমতো কোচবিহার পুরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ মজুমদারকে ইঙ্গিত করেছেন তিনি। এ বিষয়ে তিনি আরো জানিয়েছেন, অতি দ্রুত যদি এর কোনো ক্ষেপ না নেওয়া হয় তাহলে তিনি এবং অন্যান্যরা এসে সেই ঘরটিকে তালা বন্ধ করে দেবেন। কি জানিয়েছেন এই বিষয়ে প্রাক্তন পুরপতি ভূষণ সিং, শোনাবো আপনাদের। দাদা, পুরসভায় আজকে আসলেন, আপনার চেয়ারম্যানের সঙ্গে দেখা করলেন সবাই মিলে, কি বললেন দাদা, কি কথা হলো? না, আমার হোটেল অ্যাসোসিয়েশনের একটা ডেপুটেশন ছিল, আমি হোটেল ওনার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সেই জন্য আমি ঢুকছিলাম। তারপর দেখলে সব কাউন্সিলরও সাথে ছিল, একসাথে ঢুকলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে কোনো কাউন্সিলর দেখা গেলো একটা ঘর দখল করে আছে। তো আমরা চেয়ারম্যানের কাছে প্রশ্ন করলাম যে কোনো কাউন্সিলর একটা ঘর দখল করে ও অফিস চালাবে, তো দ্বিতীয় চেয়ারম্যান ও নাকি? আমাদের বলে সব কাউন্সিলর, কই আমরা সব কাউন্সিলর আছে, আমরা তো কেউ ওখানে খুশি না। ওই ঘরটাকে ইমিডিয়েট বন্ধ করা হোক, নাহলে কিন্তু আমরা তালা মারি দেবো। অভিজিৎ মজুমদার? হ্যাঁ, অভিজিৎ মজুমদার। অভিজিৎ মজুমদারের বিরুদ্ধেই আপনাদের মূল অভিযোগ? না না, অভিজিৎ মজুমদার কে আবার? ও কাউন্সিলর আমাদের মতো, সে কথা না। ঘরটা কেন দখল করে নিয়ে ও পরিচালনা করবে? ঘর কে ওকে ঘর দিয়েছে? হ্যাঁ, আমরা চেয়ারম্যান, আমাদের বোর্ড থাকতে ও কেন ঘর দেয়? চেয়ারম্যান এটা কী করে ওকে ইয়ে করে, পারমিট করে? এই ব্যাপারটাই চেয়ারম্যানকে বলে গেলাম যে এই ঘরটাকে যদি তালা না মারা হয় তাহলে আমরা আগামী দিনে সে তালা মারব। ওকে কি আলাদা ঘর দেওয়া হয়েছে? ওকে আলাদা ঘর দেওয়া হয়েছে? হ্যাঁ, ওকে কি আলাদা ঘর? হ্যাঁ, আলাদা ঘর দিয়ে। ও তো দ্বিতীয় চেয়ারম্যান হিসাবে চালাচ্ছে। বলছি দাদা, এ বিষয়ে বর্তমান পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ কিন্তু জানিয়েছেন ওই রুমটি সম্পূর্ণই কাউন্সিলরদের রুম, সেখানে কাউন্সিলরেরাই থাকে, এখানে একজনকে দেওয়ার কোনো বিষয় নেই এবং তালা বন্ধ করারও কোনো বিষয় নেই। কি জানিয়েছেন এই বিষয়ে পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ, শুনুন। উনি অভিযোগ করছেন যে নির্দিষ্ট কাউন্সিল 19 নম্বর ওয়ার্ডে তাকে ঘর দেওয়া হয়েছে, যদি সেই ঘর তালা বন্ধ না করা যায় তাহলে তারা এসে তালা বন্ধ করে দেবে। কোনো কাউন্সিলরকে আলাদা করে কোনো ঘর দেওয়া হয়নি। ভূষণ সিংয়ের সময় থেকেই ওই ঘরটা কাউন্সিলরদের ঘর হিসাবে ব্যবহার করা হয়ে থাকে, এখনও সেইভাবেই হয়ে আসছে। কাউন্সিলর আসলে কোথায় বসবে? একটা বসার জায়গা নির্দিষ্ট দরকার, তো ওই ঘরটাই তো তখন থেকেই ব্যবহার হয়ে আসতেছে। সুতরাং ওখানে যে কোনো কাউন্সিলর বসতে পারে, বসে। একা যদি আসে কেউ তো একাই বসে। সুতরাং আলাদাভাবে কারোর জন্য ঘর নেই, সমস্ত কাউন্সিলরদের জন্যই ওই ঘরটা আগাগোড়া। এটা আমি দায়িত্ব নেওয়ার অনেক আগে থেকেই, ভূষণ সিং যখন ছিল তখন থেকে ওই রুম, তারও আগে থেকে সম্ভবত ওই ঘরটা কাউন্সিলরদের রুম হিসাবে ব্যবহার হয়। ভূষণবাবুকে এই কথাটা আপনাকে সরাসরি জানালেন আজকে? কোনটা? এই কাউন্সিলরের ঘরে বসার ব্যাপারটা? হ্যাঁ, আমায় বললো তো, আমি তো ওনাকে বলেই দিয়েছি এই ঘরটা তো কাউন্সিলরদের রুম, কাউন্সিলরদের দাবিও ছিল। আমি যখন দায়িত্ব নিয়েছি তখন বলছিল যে একটু সারাইটারি করে দিতে হবে, সে সারাইটারিও করে দিয়েছি আবার সেই সময় কাউন্সিলরদের রুমটা, কারণ কাউন্সিলরদের তো বসার একটা রুম লাগে আলাদা। যারা আজকে এখানে সবাই দলভাবে আসলেন, এদের কাউকে বোর্ড মিটিংয়ে দেখা যায়নি, তাহলে এটা কি একটা কোনো ধরনের শক্তি প্রদর্শনের জায়গা? কেন, এরা তো সব বোর্ড মিটিংয়ে এসছে। দুই একটা বোর্ড মিটিংয়ে কেউ আসেনি, তার মানে এটা নয় যে বোর্ড মিটিংয়ে আসেনি।